পিছে যেতে চাচ্ছেন না, আপনার ডান পাশে চলে আসেন। হ্যাঁ, ডান পাশে চলে যান আস্তে আস্তে, কোনো হইচই করা যাবে না, সময় খুব কম, সংক্ষেপে কথাগুলো বলছি। স্টেজের পেছন দিক দিয়ে ডান পাশে চলে যান, আপনারা দাঁড়িয়ে থাকবেন না, আর কোনো আওয়াজ করবেন না, এশারায় কাজ করবেন। তো আল্লাহ তার হাবিবকে দাওয়াত দিতে বললেন আল্লাহর পথে, ঠিক না? সুবহানাল্লাহ। আর বললেন দাওয়াত দিতে তার হাবিবকে আল্লাহ হিকমতের সাথে, উত্তম উপদেশের মাধ্যমে, আর প্রয়োজনে বিতর্ক করতে হবে। প্রয়োজনে আল্লাহর হাবিব যেন কাফের মুশরিকদের সাথে বিতর্ক করেন, যদি তারা বিতর্ক করতে আসে সেই বিতর্কটা যেন রাসূলুল্লাহ করেন উত্তম পদ্ধতিতে। এই শিক্ষা আল্লাহ তার হাবিবকে ১৫০০ বছর আগে তার হাবিবের উপর অবতীর্ণ কোরআনে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবকে দাওয়াত দিতে বলেছেন তার পথে। কার পথে? আল্লাহর পথ কোনটা? আল্লাহ নিজে কোরআন কারীমে পরিচয় দিয়েছেন। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপরে কোরআন আমি নাজিল করেছি যেন আপনি বিশ্বের সকল মানুষকে অন্ধকার সমূহ থেকে একটি নূর, একটি আলো, তার মানে ইসলামের দিকে ডেকে আনেন, ইসলামের দিকে যেন তাদেরকে বের করে আনেন। এই ইসলামটা কি আল্লাহ বলতেছেন বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই ইসলাম আপনি যেন মানুষকে অন্ধকার সমূহের ভিতর থেকে একটি আলোর দিকে বের করে আনতে পারেন, সেজন্যই আপনার কাছে আমি কোরআন নাজিল করেছি। আল্লাহ তার হাবিবকে বলেন মানব জাতির রবের অনুমতি ক্রমে ইলা সিরাতিল আজিজিল হামিদিল্লাহ, সেই সিরাত, সেই পথে, সুবহানাল্লাহ, সেই জীবন ব্যবস্থা, সেই দ্বীনের পথে, যে দ্বীন হচ্ছে আজিজুল হামিদের পথ, যিনি আল্লাহ আকাশ ও জমিনের মালিকানা একচ্ছত্রভাবে যার হাতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে কথা বললেন যে উদউ ইলা সাবিলি রাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানব জাতিকে আপনার রবের পথে ডাকুন। এই রবের পথ হচ্ছে ইসলাম। রবের পথ কি? ইসলাম। আর এই একমাত্র রবের পথ ইসলামকে আল্লাহ নূর বলেছেন। কি বলেছেন? নূর মানে জোরে বলতে হবে, বাকি সব জুলুমাত, অন্ধকার। আল্লাহ ইসলামকে শুধু নূর বলেন নাই, আরেক জায়গায় নূরুল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরেরা, মুশরিকেরা তাদের মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে নির্বাপন করে দিতে চায়, কখনো তা সম্ভব নয়। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে পরিপূর্ণতা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন,
আল্লাহ তার নূরকে, তার দিনকে পরিপূর্ণ করেন নাই, কিন্তু ১৫০০ বছর আগে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র ২৩ বছর দিনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ তার নূর দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তার দিনকে, তার নূরকে পরিপূর্ণ করে দিয়েছেন ১৫০০ বছর আগে। ১৫০০ বছর আগ থেকে আজ পর্যন্ত পৃথিবীর সমস্ত কাফের মুশরিক বেঈমান অপশক্তি পরাশক্তি তারা যুগে যুগে চেষ্টা করেও আল্লাহর নূর চেরাগে মুহাম্মাদির এক যাররা পরিমাণ ক্ষতি করতে পারে না। আমরা বক্তব্য রাখতে যে সম্মানিত বিবেকবান আলেমরা অনেক সময় স্লিপ অফ টাং, ভুল কথা বলে ফেলে, বলে আমাদের এক হইতে হবে, নতুবা তো কাফেররা ইসলামের ক্ষতি করে ফেলবে। আরে ভাই, ইসলামের ক্ষতি করা যায় না, মুসলমানের ক্ষতি করা যায়। ইসলামের ক্ষতি করা যায়, মুসলমানের ক্ষতি করা যায়। ইসলাম ক্ষতি হওয়ার জিনিস না, ইসলামের রক্ষক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তা পরিপূর্ণ করে দিয়েছেন ১৫০০ বছর আগে, আর তার রক্ষণের দায়িত্ব আল্লাহ নিজের হাতে তুলে নিয়েছেন। আল্লাহু আকবার। কেউ ক্ষতি করতে পারবে না ইসলামের। তবে মুসলমান যদি সচেতন না হয়, মুসলমান যদি দায়িত্বশীল না হয়, মুসলমানরা যদি ঐক্যবদ্ধ না হয়, কোন কোন জনপদের মুসলমান ক্ষতিগ্রস্ত হতে পারে। যেমন স্পেনের মুসলমান ক্ষতিগ্রস্ত হয়েছে। স্পেন একটা মুসলিম রাষ্ট্র ছিল। মুসলমানদের অসচেতনতা, অনৈক্য আর দিন থেকে সরে যাবার কারণে স্পেনের মুসলমান স্বাধীনতা হারিয়েছে। আর স্পেন এখন একটা খ্রিস্টান রাষ্ট্র। আমাদের পার্শ্ববর্তী ফিলিপাইন একটা মুসলিম রাষ্ট্র ছিল। মুসলমানদের অনৈক্যের কারণে, দ্বীনের দাওয়াত বন্ধ হয়ে যাবার কারণে, মুসলমানদের অসচেতনতার কারণে মুসলমান স্বাধীনতা হারিয়েছে। ফিলিপাইন এখন একটা খ্রিস্টান রাষ্ট্র। বাংলাদেশ, এটা নিয়ে আমি চিন্তিত। আমাদের পাশেই আছে আমাদের সবচেয়ে বড় শত্রু, ঠিক না? আগে ভাবতো ওরা যেভাবে সিকিমকে দখল করছে, ওইভাবে বাংলাদেশও দখল করে ফেলবে। এত সহজ না। সিকিম তো ছিল একটা স্বাধীন রাষ্ট্র, কিন্তু ছিল হিন্দু অধ্যুষিত। এই জন্য সিকিম তার স্বাধীনতা হারিয়েছে। বাংলাদেশ 14 কোটি মুসলমানের দেশ। ভারত তো তৃতীয় বিশ্বের 3য় শ্রেণীর একটা ভঙ্গুর রাষ্ট্র। আবার বলছি, ভারত হচ্ছে 3য় বিশ্বের 3য় শ্রেণীর একটা ভঙ্গুর রাষ্ট্র। ও তো নিজের দেশ সামলাতেই হিমশিম খাচ্ছে। আর বীর বাঙালির বাংলাদেশে হাত দিবে, বাঙালি ওই কালো হাত ভেঙে দিবে। আমার স্বাধীনতার সবুজ লাল পতাকার দিকে কুদৃষ্টিতে তাকালে এই বীর বাঙালি মুসলিম জাতি ওই চোখকে উপড়ে দিবে। প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? আমি আগেও বলেছি, আজও বলছি, ভারত একটা হুমকি দিয়েছিল, পাল্টা একটা হুমকি আমি দিছি। পাইছেন? আমার বক্তব্যের পরে গোটা কলকাতায় ওরা একেবারে তুফান শুরু করছে।
সবগুলো চ্যানেল আমার বিরুদ্ধে বক্তব্য শুরু করে দিয়েছে। পেটা, এক আব্বাসীর ধমক সহ্য করতে পারো না, 14 কোটি মুসলমান যদি সিংহের মতো গর্জন করে উঠে, দিল্লির লাল কেল্লায় আল্লাহ দিনের পতাকা উড়ে যাবে ইনশাআল্লাহ। প্রস্তুত থাকুন, দেশের স্বাধীনতার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকবেন, পারবেন না ইনশাআল্লাহ? অতএব 14 কোটি মুসলমান আছে, আমরা নিরাপদ এটা ভাববেন না, শত্রু কাছেই। আমাদেরকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে, দ্বীনের দাওয়াত ব্যাপক থেকে ব্যাপক করতে হবে। ইসলামের ক্ষতি কেউ করতে পারে নাই, পারবে না। তবে আমাদের ভুলের কারণে মুসলিম জাতি হিসেবে এই ভূখণ্ডের মুসলমানের ক্ষতি হতে পারে। তাহলে ইসলামের ক্ষতি করা যায় না, মুসলমানের ক্ষতি করা যায়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের দাওয়াত মানব জাতির কাছে পৌঁছে দেবার জন্যে যুগে যুগে অসংখ্য পয়গম্বর প্রেরণ করেছেন। দ্বীনের দাওয়াত নিয়ে এসেছেন হযরতে আদম, তারপরে একজন দুইজন নয়, হযরত ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বর দ্বীনের দাওয়াত নিয়ে এসেছেন, কিন্তু দ্বীন পরিপূর্ণ হয় নাই। প্রত্যেকে মানুষকে দ্বীনের দাওয়াত দিতেন। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার শেষে আল্লাহর পক্ষ থেকে নবুয়তের রিসালাতের দায়িত্ব পেয়ে আল্লাহর দ্বীনের দাওয়াত দেবার জন্য আসলেন। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন ২৩ বছর। ২৭টি যুদ্ধে রাসূলুল্লাহ নিজে নেতৃত্ব দিয়েছেন। তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন, আবার জিহাদ করেছেন। মক্কায় দাওয়াত দিয়েছেন ১৩ বছর, মদিনাতুল মুনাওয়ারায় ১০ বছর, ২৩ বছর দাওয়াত দিলেন। আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বর, দ্বীনের দাওয়াত দেবার পরও দ্বীন পরিপূর্ণ হয় নাই। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মাত্র ২৩ বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে নিয়েছেন। সেজন্যে লাখের উপর পয়গম্বরের মেহনতার দাওয়াত এক পাল্লায় দিলেও আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনত আর দাওয়াতের ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের একটি বড় পরিচয় তুলে ধরেছেন, দাইয়ান ইলাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহ, হে আমার নবী, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, সাক্ষ্যদাতা হিসেবে, সুসংবাদদাতা হিসেবে, সতর্ককারী হিসেবে, ওয়া দাইয়ান ইলাল্লাহ, আর আল্লাহর পথে আহ্বানকারী হিসেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর অনুমতি ক্রমে। ওয়া সিরাজাম মুনীরা, সমুজ্জ্বল প্রদীপ হিসেবে। বলেন সুবহানাল্লাহ। লাখের উপর পয়গম্বরের দাওয়াত এক পাল্লায় দিলেও আল্লাহর হাবিবের দাওয়াত ও মেহনতের ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না মুসলমান? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন,
উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানব জাতিকে আপনার রবের পথে দাওয়াত দিন। আল্লাহর হাবিব 23 বছর দাওয়াত দিয়েছেন, আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। ১৫০০ বছর আগে দিন পরিপূর্ণ হয়ে যাবার পরে আল্লাহর হাবিব ওনার সবচেয়ে বড় সুন্নতগুলোর একটা দিনের দাওয়াত দেবার দায়িত্বটা ওনার উম্মতের কাছে অর্পণ করে দিলেন। সুবহানাল্লাহ। দিনের দাওয়াত দেবার এই মহান সুন্নত, এই দায়িত্বটা আল্লাহ তার হাবিব, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনের দাওয়াত দিয়েছেন 23 বছর, যে দিন আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, সেই দিনের দাওয়াত দেওয়ার মহান দায়িত্ব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উম্মতের ওলামাদের উপর আবশ্যক করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। সুবহানাল্লাহ। ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে যেন একটি দল থাকে। এখানে ওয়ালতাকুম মিনকুম, মিনটা লিত্তাবিঈজ। দাওয়াতের কাজ সবাই করবে না, দাওয়াতের কাজ একটা দল করবে। কারা? তোমাদের মধ্যে একটি দল যেন অবশ্যই থাকে যারা মানুষকে খায়ের, ইসলামের দিকে ডাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে দিন এনে পরিপূর্ণ করে দিলেন, সেই দিনের দাওয়াত দেবার দায়িত্ব আল্লাহর হাবিব ওনার উম্মতের মধ্যে যারা আলেম ওলামা তাদের জন্য আবশ্যক করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এখন দাওয়াতের কাজ কিভাবে আমরা করব? আল্লাহর হাবিবের সুন্নাহ থেকে তা শিখতে হবে, ঠিক না? আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। মানব জাতিকে আপনি আপনার রবের পথে দাওয়াত দিন হিকমার সাথে। প্রথম হচ্ছে হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম নসিহতের মাধ্যমে, উপদেশের মাধ্যমে। সুবহানাল্লাহ। ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। কাফের মুশরিক যদি না মানে বিতর্ক করতে আসে, আপনি উত্তম পদ্ধতিতে বিতর্ক করুন। তা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমরা যদি মানুষকে দ্বীনের দাওয়াত দেই, আমাদেরকে সুন্নতের অনুসরণে এই 3টা নীতি গ্রহণ করতে হবে। তার প্রথমটা হচ্ছে দাওয়াত দিতে হবে হিকমার সাথে। কিসের সাথে? আফসোস, এই হিকমা বুঝতে যাইয়াই আলেমরা গোলমাল করে দিছে, আর সঠিকভাবে দ্বীনের দাওয়াত দেয় না। হিকমার অর্থ করে কৌশল, অর্থাৎ যেখানে হক কথা বলতে হবে ওখানে অপব্যাখ্যা করে। আল্লাহ তো কৌশলে দাওয়াত দিতে বলছেন, হক কথা বলে না, সত্য কথা বলে না, সুদের বিরুদ্ধে কথা বলে না, ঘুষের বিরুদ্ধে কথা বলে না, শিরক কুফর বিদআত তাগুতি শক্তি অপশক্তির বিরুদ্ধে কথা বলে না, পিঠ বাঁচায়। বলে আল্লাহ তো বলছেন হিকমার সাথে দাওয়াত দিতে। আসলে হিকমা অর্থ কি এটি তো বুঝলাম না। কথা বলো, হিকমা বুঝতে হবে না? আল্লাহ তাআলা কয়েকটা বিষয়কে কোরআনে হিকমা বলেছেন। কথা বুঝতেছেন? হিকমার একটা অর্থ কৌশল, হিকমার আরেকটা অর্থ হচ্ছে প্রজ্ঞা বা জ্ঞান। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। যাকে হিকমত দেওয়া হয়েছে অর্থাৎ ইলম, প্রজ্ঞা, তাকে মহাকল্যাণ দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তো হিকমার একটা অর্থ কৌশল, হিকমার আরেকটা অর্থ প্রজ্ঞা, জ্ঞান, ঠিক না? হিকমার আরেকটা অর্থ হচ্ছে সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা
ويعلمكم ما لم تكونوا تعلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব জাতি আমি তোমাদের মধ্য থেকে, সুবহানাল্লাহ, মানব জাতি আমি তোমাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি, ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যিনি আমার আয়াতগুলো তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবেন, ওয়া ইউযাক্কিকুম, তোমাদেরকে পবিত্র করবেন, ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা, তোমাদেরকে আমার কিতাব শেখাবেন, কোরআন, আর শেখাবেন হিকমা। এখানে হিকমার ব্যাখ্যা করতে যে ইমামে শাফি রাহমাতুল্লাহ তাফসীর করেছেন, এই এদিক তাকান, বাইরে গোলমাল কিসের? হ্যাঁ, স্বেচ্ছাসেবক নাই? সামনের প্যান্ডেলটা তো ভরে গেছে, ডান পাশে জায়গা আছে, যারা দাঁড়িয়ে আছেন পিছন দিক থেকে ভদ্র মানুষের মতো যে দু পা হেঁটে ওখানে বসেন ডান পাশে। আসলে ডান পাশে বসবে কেমনে আমাকে দেখে না, এই জন্য বসতেও চায় না। এখানে মনে হয় একটা প্রজেক্টর দিলে ভালো হতো, এখন তার সময় নাই, আমার অর্ধেক সময় গেছে, আর কিছু সময় ইনশাআল্লাহ। আল্লাহর হাওয়ালা, কথা শুনতেছেন? এখানে হিকমা অর্থ কি? ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা। ইমামে শাফি ব্যাখ্যা করেছেন, ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা ইয়ানি সুন্নাতাহু। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ মানব জাতিকে বললেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি, সুবহানাল্লাহ, যেন তিনি আমার আয়াত তেলাওয়াত করেন। আল্লাহ রাসূল তেলাওয়াত করছেন বলেই তো কোরআন এসেছে, সুবহানাল্লাহ। এবং তিনি যেন তোমাদেরকে পবিত্র করেন, কোরআন শিখান এবং হিকমা শিখান। ইমাম শাফি বলেছেন এখানে হিকমা হচ্ছে সুন্নাহ, তাহলে অবশ্যই রাসূলুল্লাহর হাদিস হুজ্জাত, দলিল, ঠিক না? কোরআন কারীমে একটা দুইটা না, অসংখ্য আয়াত দিয়ে প্রমাণিত যে কোরআনকেও বিশ্বাস করতে হবে, সহিহ হাদিসকেও বিশ্বাস করতে হবে। যদি কেউ বলে আমি হাদিস মানি না, বেলা শাক সে কাফের, সে মুসলমান হইতে পারে না। বাংলাদেশে একটা দল আছে আহলে কোরআন দাবিদার, আসলে আহলে কোরআন না, আহলে শয়তান। এদের যে ঠাকুর, এটারে ধরছিলাম আমি গত বছর 2 হবে, এরপরে নাকে খত দিয়া তবা করে বের হইছে। এদের দাবি হচ্ছে শুধু কোরআন মানি, একটা হাদিসও মানি না। এরা মুসলিম না মুসলিম? বেলা শাক কাফের। হাদিসকে বিশ্বাস করতেই হবে। মুহাদ্দিসগণ একমত, কাদ ইত্তাফাকাল উলামাউ মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল আলেম একমত, বিশেষ করে মুহাদ্দিসগণ, মান আনকারা হাদিসান সহিহাম মিন আহাদিসি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد ثبتت صحته عند المحدثين بالاتفاق فهو كافر। আল্লাহর হাবিবের একটা হাদিস যা সকল মুহাদ্দিসের নিকট সহিহ, ওই রকম একটা হাদিস যে অস্বীকার করবে সে কাফের। আর সব হাদিস যে অস্বীকার করবে, কথা বলে, ও তো কোনো সন্দেহই নেই, ঠিক না? তাহলে আল্লাহর হাবিব আমাদের জন্য কোরআন এনেছেন আর সুন্নাহ শিক্ষা দিয়েছেন, বলেন সুবহান। তাহলে হিকমতের একটা অর্থ কৌশল, হিকমতের একটা অর্থ প্রজ্ঞা, হিকমতের একটা অর্থ সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। হিকমতের আর এক অর্থ হুজ্জাত বা দলিল, ডকুমেন্টস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ
এখানে হিকমত অর্থ কৌশল নয়। ইমাম রাজি তাফসির কবিরের মধ্যে লেখেন, লা রাইবা আন্নাল হুজ্জাতা আন্নাল হিকমাতা হিয়াল হুজ্জা। কোনো সন্দেহ নাই, আল্লাহ দাওয়াতের ক্ষেত্রে যে হিকমতের কথা বলেছেন, সেই হিকমত অর্থ হচ্ছে দলিল, প্রমাণ, ডকুমেন্টস। সুবহানাল্লাহ বলেন। আর আমরা অর্থ করি কৌশল। আমাদের উদ্দেশ্য পিঠ বাঁচানো যায় কিভাবে। সম্মানিত সুধী, তাহলে আমরা দাওয়াতের কাজে সুন্নত তরিকা হিসেবে দাওয়াত দিব কিভাবে? হিকমা মানে কৌশল, হুজ্জাত, দলিল, ডকুমেন্টস। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন, আমাদের দেশে যত হাজার হাজার মাহফিল হয়, কয়টা স্টেজে দাওয়াত দেওয়া হয় দলিল দিয়ে? খুব কম। এই যে এত মাহফিল হয় কিন্তু দেশের ও জাতির পরিবর্তন নাই, এটা অন্যতম একটা কারণ। দেখা যায় কেউ এসে ফার্সি শের পড়তেছে, কেউ ইউসুফ জুলেখার কেচ্ছা বলতেছে, কেউ পীর বুজুর্গের কাহিনী বলতেছে। হ্যাঁ, ওটা বলা যায় একটা মাত্রায়, কিন্তু 1 ঘন্টাই আপনি পীর বা বুজুর্গের কেচ্ছা বলবেন, ইউসুফ জুলেখার কেচ্ছা বলবেন, ফার্সি শের পড়বেন, কিন্তু শুরু করছেন কোরআন শরীফের আয়াত দিয়া। তো এই আয়াতের তর্জমার ব্যাখ্যা কখন হবে? এই হচ্ছে দাওয়াতের ময়দানে বড় ধরনের একটি আমাদের ত্রুটি, যে আমরা ওয়াজ মাহফিল বা দাওয়াত দিতে যে দলিল কম দে। আর সুন্নাত হচ্ছে দাওয়াত দিতে হবে হিকমার সাথে। হিকমা মানি দলিল, হিকমা মানি সুবহানাল্লাহ বলবেন না? একটা দেশ ঠিক করতে ভাই কয়দিন লাগে? একজন যোগ্য ইমাম সাহেব যদি মসজিদে খতিব হয়, সে তার সমাজের মানুষকে বছরে 52 ঘন্টা ওয়াজ শোনাবার সুযোগ পায়। কত ঘন্টা? একজন যোগ্য খতিব যদি কোরআন হাদিসের আলোকে একটি সমাজে 1 বছরে 52 ঘন্টার ইলম জ্ঞান মানুষকে শিখায়, অন্তত ওই সমাজটা তো শিরক মুক্ত, কুফর মুক্ত হয়ে যাবে, একটা ইসলামী সোসাইটি হয়ে যাবে। আর এভাবে যদি কয়েক লক্ষ মসজিদের খতিব সাহেব কাজ করতেন, তো ইসলামী রাষ্ট্র বানাবার আগেই বাংলাদেশ ইসলামী সমাজে পরিণত হয়ে যেত। আপনারা যারা রাষ্ট্রবিজ্ঞান পড়েছেন তারা জানেন, রাষ্ট্রবিজ্ঞানীদের ভাষায় সোসাইটি ইজ গ্রেট দ্যান স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়, রাষ্ট্র থেকে তা আমরা যদি শুধুমাত্র কোনো পীর মাসে কালে মোলামা লাগে না, কয়েক লক্ষ মসজিদের খতিব যদি দিনের দাওয়াত দিতেন দলিলের সাথে। কিসের সাথে? ওই দলিল কি? হিকমা। হিকমার সাথে যদি দাওয়াত দিতেন, তো সারা বাংলাদেশ ইসলামী সমাজ, সুবহানাল্লাহ, সমাজটা পরিবর্তন হয়ে যেত। আর যদি ইসলামী সমাজ হয়ে যেত, তো ইসলামী রাষ্ট্র বানাবো কি বানাবে না, এটার অধিকার আমরা আমাদের হাতে তুলে নিতে পারতাম। পারতাম না? এখন পারতেছি কেন? চেষ্টার তো ত্রুটি নাই, আমাদের চেষ্টার তো ত্রুটি নাই, কিন্তু ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয় না। ওলামায়ে কেরাম দ্বীনের দাওয়াত যেভাবে দেওয়া দরকার সুন্নত তরিকায় ওইভাবে দিচ্ছে না। আর বিজাতিরা বসে আছে ডিভাইড এন্ড রুল, ভাগ করো, শাসন করো, মাসলাকে ঝগড়া লাগায় দেয়। এই কাজটা করে কারা আমি নামটা বলতে পারতেছি না। এগুলো অধিকাংশ ক্ষেত্রে ডিজিএফআই করে। মানে তোমরা ব্যস্ত থাকো, আমরা ঠিক মতো আমরা নির্ঝঞ্ঝাট চলতে থাকি। অবশ্য এখন করে কিনা জানি না, আগে এই কাজটাই করতো, আগে এই কাজটা করতো তারা। ময়দানটাকে দেখা যেত,
কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন ছিল, আছে, থাকবে। এই ক্ষেত্রে সব আলেম একমত, সব মাসলাক একমত। কিন্তু ইসলামী শরিয়া কায়েম করার ক্ষেত্রে আলেমরা এক হতে পারে না। এখানে দেশীয় বিদেশি চক্রান্ত কাজ করে এবং মিলিয়ন মিলিয়ন ডলার এখানে ফান্ডিং হচ্ছে, যেন এই জাতি এক হইতে না পারে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে। সেজন্য আমি বলতেছি ভাই, আপনারা নীরব বিপ্লব করুন। কয়েক লক্ষ মসজিদের খতিব সাহেব যদি প্রত্যেক জুমায় 1 ঘন্টা করে কোরআন ও সুন্নাহর আলোকে দাওয়াত দিতে পারে, সুবহানাল্লাহ বলেন। তো ইমাম সাহেব ওয়াজ করবে বছরে কয় ঘন্টা? 52 ঘন্টা। আর এভাবে যদি ইমাম সাহেব 10 বছর খেদমত করে যায়, ইমাম সাহেবের মহল্লাটায় ঘরে ঘরে ইসলামের সৈনিক তৈরি হবে কিনা বলেন? সমাজটা শিরক এবং কুফর মুক্ত হবে কিনা বলেন? এই যে সুন্নত তরিকায় দাওয়াত না দেবার কারণেই আজকে আমরা সফল হতে পারছি না। মাহফিল আছে হাজার হাজার, মসজিদ আছে লাখ লাখ, মাদ্রাসা আছে হাজার হাজার, পীর সাহেব আছে হাজার হাজার, খানকার তো অভাব নাই, যেখানে মাহফিল জনস্রোত, কিন্তু আমরা পুরা রেজাল্ট পাচ্ছি না। তাহলে দাওয়াতের কাজ হবে হেকমার সাথে। কিসের সাথে? আর হেকমার অর্থ কৌশল নয়। আমরা পিঠ বাঁচাতে এখানে আবার একটু কি করি? অপব্যাখ্যা করি যে আল্লাহ তো বলছে কৌশলে দাওয়াত দিতে, আল্লাহ বলছেন হেকমার সাথে দাওয়াত দিতে। হেকমা মানে দলিল, দাওয়াত দাও দলিল দিয়ে। সুবহানাল্লাহ বলবেন। 2 নাম্বার, ওয়াল মাউইজাতিল হাসানা, দাওয়াত দিতে হবে উত্তম উপদেশ বা নসিহার মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আপনি কোরআন হাদিস থেকে কাসাসুন ফিল কোরআন, কোরআন কারিমে যে ঘটনাগুলো এসেছে, হাদিস শরীফে যে ঘটনাগুলো এসেছে, এই কাসাস আপনি বয়ান করুন, ইবরাত দেবার জন্য, মানুষকে শিক্ষা দেবার জন্য। ঠিক না? আল্লাহ কোরআন কারিমে কাসাস বয়ান করছেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আল্লাহ বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর অবতীর্ণ কোরআনে আমি আহসান কসাস, উত্তম ঘটনা বর্ণনা করি। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ ইউসুফের ঘটনা সামনে আলোচনা করেছেন। এভাবে কোরআন ও হাদিসের ঘটনাগুলো, কাসাসগুলো মানুষের কাছে বলা, উত্তম নসিহত ও উপদেশ মানুষের সামনে তুলে ধরার মাধ্যমে দাওয়াত দেওয়া হচ্ছে সুন্নত তরিকায় দাওয়াত দেবার দ্বিতীয় নীতি। কয়টা হইল? 3 নাম্বার হচ্ছে জিদাল, বিতর্ক। 3 নাম্বার কি? আল্লাহ তার হাবিবকে বলেছেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আপনি আপনার রবের পথে মানুষকে দাওয়াত দিন হেকমার সাথে, মাউইজায়ে হাসানার মাধ্যমে। আর যদি কাফের মুশরিকরা অস্বীকার করে, মানতে নারাজ হয়, বিতর্ক করতে আসে, আপনি উত্তম তরিকায় বিতর্ক করুন। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম প্রতিষ্ঠার জন্য বিতর্কের সুযোগ আছে না নাই? অনেকে একটা নীতি বাক্য শোনায়, বিশ্বাসে মুক্তি তর্কে বহুদূর। এগুলো ফালতু কথা। এগুলো কি? সর্বাবস্থায় এই কথা গ্রহণ করার সুযোগ নাই। বিতর্ক আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন দ্বীনের পক্ষে। সত্যের পক্ষে বিতর্ক করা সুন্নাতুল আম্বিয়া, পয়গম্বরদের সুন্নত। আর সত্যের বিপক্ষে বিতর্ক করা নমরুদ, ফেরাউন, কাফের মুশরিকদের রীতি। ইমামে ফখরুদ্দিন রাজি জিদাল শব্দের ব্যাখ্যায় লেখেন, আম্মাল জিদাল ফাহুয়া নাওআন,
বিতর্ক দুই প্রকার, জিদালুন ফি তাকরিরিল হক, সত্যের পক্ষে বিতর্ক, আরেকটা হচ্ছে জিদালুন ফি তাকরিরিল বাতিল, মিথ্যার পক্ষে বিতর্ক। সত্যের পক্ষে বিতর্ক করা পয়গম্বরদের সুন্নাত, আলেমদের জন্য এটা ফরজ। আর মিথ্যার পক্ষে বিতর্ক করা এটা ছিল নমরুদ, ফেরাউন, কাফের মুশরিকদের রীতি। এখনো কাফের মুশরিকরা সত্যের বিপক্ষে বিতর্ক করে। তো কি বিতর্ক সবটাই কি বিতর্কিত? কথা বলে না। আপনাদের দেশে আলেমদেরকে সেন্সর করা হয়, আগে বেশি করা হতো, এখন কমছে। এটা বলবেন না, ওইটা বলবেন না, এটা করবেন না, ওইটা করবেন না। আরে ভাই, তুমি একটা কথা বলে দাও, যা বলবেন কোরআন সুন্নাহর আলোকে বলবেন, ঠিক না? কাফের মুশরিক, নাস্তিক, বেঈমান, তোমাদের ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা আছে, মত প্রকাশের স্বাধীনতা আছে। আর কোরআন হাদিসের দাওয়াত যারা দেয় তাদের বাক স্বাধীনতা নাই। এটা কোন ডেমোক্রেসি? এটা কোন হিউম্যান রাইটস? এরকম ইনজাস্টিস ও বিচারকে আমরা মেনে নিতে পারি না। যা সত্য, যা হক, তা বলবোই, ঠিক কিনা বলে? এটাই হবে উলামায়ে কেরামের দাওয়াতের ক্ষেত্রে অন্যতম নীতি। কোনো আপোষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারগণ তোমরা মহান আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, আয়াকুলু কাওলান লাইসা ফিহি ইওয়াজাজ, হক কথা বলো, সত্য কথা বলো, যে কথায় কোনো বক্রতা নাই, অস্পষ্টতা নাই, যা সত্য, যা হক, যা ঠিক, তা নির্দ্বিধায় বলে দাও। সুবহানাল্লাহ বলেন। উলামায়ে কেরামকে দাওয়াতের ক্ষেত্রে এই নীতি গ্রহণ করতে হবে। হক কথা বলবো, কার পক্ষে গেল, কার বিপক্ষে গেল, তা দেখার কোনো প্রয়োজন নাই। হক বা সত্যকে মেনে না নেওয়া, এটা কাফের মুশরিকদের চিরাচরিত চরিত্র। আর বিশেষ করে এই চরিত্রের বহিঃপ্রকাশ ঘটেছে যুগে যুগে ইহুদিদের মধ্যে সবচেয়ে বেশি। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ইসলাম গ্রহণের আগে ইহুদি। কি ছিলেন? চেপে বসো। আরে তুমি সামনে বসো না, হাত কি লম্বা করবো না কি? আমি এদিক বসো সামনে। আপনার ভিতরে আসেন না ভাই, এই প্যান্ডেলে আর জায়গা নাই। ডান দিকের প্যান্ডেলে একটু জায়গা আছে। আপনারা যদি ভাই দুই পাও হেঁটে পিছন দিক দিয়ে আসতেন, পুরা প্যান্ডেলটা কানায় কানায় পূর্ণ হয়ে যেত। দুই দিক পরিবেশ যত সুন্দর করতেন, কবর তত সুন্দর হবে। ভাই আসেন, আসেন, পিছন দিক দিয়ে আসেন। বাস, আপনারা কথা বলেন কেন? আপনারা চুপচাপ বসেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার আগে ছিলেন ইহুদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ বলবেন। তবে আমি যে ঈমান আনবো, এটা আমি বলার আগে কেউ যেন না বলে। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে। তিনি কালেমা গ্রহণ করে, স্বীকার করে মুসলমান হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিরা যখন আসবে, আমি যে মুসলমান এটা প্রকাশ করার আগে আমি জানতে চাই আমাকে তারা কি মনে করে।
আপনি জিজ্ঞেস করবেন আমি কি রকম মানুষ। ইহুদিরা যখন আসলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ ইবনু সালাম কাইফা ফিকুম, কথা বুঝতেছেন? আব্দুল্লাহ ইবনু সালাম তোমাদের মধ্যে কেমন মানুষ? ইহুদিরা সমস্বরে বলে উঠল, খায়ের ইবনুল খায়ের, উনিও ভালো, ওনার বাবাও ভালো। ইহুদিদের সাক্ষ্যের পরে পর্দার অন্তরাল থেকে শাহাদা উচ্চারণ করতে করতে আব্দুল্লাহ ইবনে সালাম বেরিয়ে আসলেন আর বললেন, ইহুদিরা সাক্ষ্য থাকো, আমি আজ থেকে মুসলমান, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহূর্তের মধ্যে ইহুদিরা চিল্লাতে লাগলো, আব্দুল্লাহ ইবনে সালাম শার ইবনু শার, সেও খারাপ, তার বাপও খারাপ। নাউজুবিল্লাহ বলবেন। তাহলে ইহুদিদের চরিত্র হচ্ছে পক্ষে থাকলে জিন্দাবাদ, বিপক্ষে গেলে নিন্দাবাদ। আজও ইহুদিদের চরিত্র লালন করে, চরিত্রের মতো চরিত্র আছে, এইরকম মানুষ আছে বাংলাদেশে। পক্ষে গেলে আব্বাসি ঠিক, বিপক্ষে গেলে ঠিক না। আর আমার লাইফ স্টাইল, আমার ফিলোসফি অফ লাইফ, জীবন দর্শন হচ্ছে এটাই, আমি কোরআন সুন্নাহর কথা বলার ক্ষেত্রে চিন্তা করি না আমার প্রতিপক্ষ হাতি নাকি মাসি। যা সত্য, যা হক, তা বলেছি, বলছি এবং বলবোই ইনশাআল্লাহ। দাওয়াতের ক্ষেত্রে এই নীতিটা গ্রহণ করতে হবে। কাফের মুশরিক মানবে না, আপনি দলিল দিবেন। বিতর্ক করতে আসবে, বিতর্ক করতে হবে। বিতর্ক কয় প্রকার? জিদালুন ফি তাকরিরিল হক, জিদালুন ফি তাকরিরিল বাতিল। সত্যের পক্ষে বিতর্ক একটা, আর মিথ্যার পক্ষে বিতর্ক একটা। সত্যের পক্ষে বিতর্কটা হচ্ছে ফরজ আলেমদের জন্য, এটা কি? আর মিথ্যার পক্ষে বিতর্ক কুফর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু ফালা ইয়াগরুরকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ। কোরআন কারীমের আয়াত নিয়ে বিতর্ক তারাই করে যারা কাফের। ফতোয়া কার? পরিষ্কার, মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু। আল্লাহর কোরআনের আয়াত নিয়ে যারা সন্দেহ করে, সমালোচনা করে, বিতর্ক করে, যুক্তি আনতে চায় কোরআনের বিপক্ষে, তারা কাফের ছাড়া কিছুই নয়। এই সিদ্ধান্ত কার? তাহলে সত্যের পক্ষে বিতর্ক হচ্ছে কুফর, আর সত্যের পক্ষে বিতর্ক হচ্ছে ফরজ। সুবহানাল্লাহ বলেন। এটা সুন্নাতুল আম্বিয়া। পূর্বের নবীগণ নিজ নিজ কওমের সাথে বিতর্ক করতেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে তার অসংখ্য দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিতে গেলেন নমরুদকে, জানেন না? কুখ্যাত নমরুদ হযরত ইব্রাহিমকে বললেন, তুমি এই সবগুলো মূর্তি ভাঙ্গা চুরমার করে দিছো, ব্যাপারটা কি? আপনি এটা জানেন তো ঘটনা? ইব্রাহিম আলাইহিস সালাম আগে কিন্তু বিতর্ক করতে চান নাই, আগে মূর্তিগুলোরে সাইজ করছেন। কি করছে? সাবধান মুসলমান, আপনাদের দুর্বলতার সুযোগেই ওরা আশকারা পাইছে। মূর্তি যারা বানাবে তারাই মূর্তি পাহারা দিবে। মুসলমান যে মূর্তি আর মন্দির পাহারা দেওয়া মুসলমানের কাজ না। আমি ধর্ম উপদেষ্টাকে ধরছিলাম, ভদ্রলোক ক্ষমা চেয়েছে পরে আমার কাছে স্ট্যাটাসের মাধ্যমে। প্রথম খুব ধমক দিয়েছে, আমারও দেখে নিবে। আমি অপেক্ষায় রইলাম কি দেখে। দেখি রাতে এসে সুর নরম করছে, পরের দিন আরেকটু নরম করছে। আমি পরামর্শ দিয়েছিলাম, হিন্দুদের মন্দির আর হিন্দুদের মূর্তি পাহারা মুসলমান দিবে কেন? হিন্দুই তো আছে 2 কোটির মতো। সরকার তাদেরকে কমিটি বানায় দেয়, তাদেরকে
তাদের মধ্য থেকে কমিটি করে দিবে, হিন্দুরা হিন্দুদের মূর্তি পাহারা দিবে, হিন্দুরা হিন্দুদের মন্দির পাহারা দিবে, মুসলমান পাহারা দিয়া তার ঈমান নষ্ট করার দরকার হবে না। সেই শীতলতার কারণে তারা আমাদেরকে কি পুরস্কারটা দিছে দেখেন নাই? প্রকাশ্য আদালত প্রাঙ্গণে একজন মুসলিম উকিলকে কুপিয়ে হত্যা করেছে। আমি আগেও বলেছি, আজও বলছি, ইসকনের যে সন্ত্রাসীরা আদালত প্রাঙ্গণে একজন মুসলিম উকিলকে নির্মম হত্যা করেছে, আগামী নির্বাচনের আগে দেশবাসী তার বিচার দেখতে চায়। সম্মানিত সুধী, ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, প্রথমে আত্মীয় স্বজনকে, কওমের মানুষকে বুঝালেন যে তোমরা মহান আল্লাহকে বাদ দিয়া এই নিজ হাতে বানানো খোদা নামের বেহুদাগুলোর ইবাদত করো কেন? এগুলোর তারা বলছে আমাদের কাছে কোনো দলিল টলিল নাই, তবে বাপদাদা করতো। বাপদাদা উনি দাওয়াত দিয়েছেন দলিল দিয়ে, মিয়া সাহেব দাওয়াত দিয়েছেন কি দিয়ে? শান্তভাবে। ওরা মোটেও মানতে নারাজ। তিনি তখন বললেন, ঠিক আছে, তাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। বাড়ি যাও, আল্লাহর কসম মূর্তিগুলোর ব্যাপারে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিব। ওরা গেছে, আল্লাহ বলেন ফাজআলাহুম জুযাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। তিনি নিজ হাতে কুঠার নিয়া মূর্তিগুলোর নাক, নকশা, মানচিত্র সব পিটায় পাটায় দুরস্ত করে দিচ্ছেন, জুজাজা টুকরা টুকরা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? লোকজন বলল, এই কাজটা কে করছে? সবাই বলল, একটা বিপ্লবী যুবক আছে। সুবহানাল্লাহ। আমরা বিপ্লব বিপ্লব করি, এই পৃথিবীর প্রথম বিপ্লবী পুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হ্যাঁ, একটি অপশক্তির বিরুদ্ধে একা লড়াই করেছেন যিনি, তিনি বিপ্লবী হবেন না তো কে বিপ্লবী হবে? লোক নাই, লস্কর নাই, কুঠার দিয়া সব মূর্তির নাক, নকশা, মানচিত্র বদলাই দিয়েছেন। লোকজন বলে, কাজটা কে করছে? একটা যুবক আছে, ইউকালু লাহু ইব্রাহিম, তার নাম ইব্রাহিম, সে ছাড়া এই কাজ কেউ করে নাই। ধরে নেওয়া, তলব করা হলো, ওনাকে ডাকা হলো, গেলেন তিনি নমরুদের কাছে। কথা বুঝতেছেন? এই বিতর্ক পরে উনি মূর্তি ভাঙছেন, সে অপরাধে ওনাকে শাস্তি দেওয়া হলো আগুনের কুণ্ডলিতে। আগুন ওনার একটা পশমও জ্বালাতে পারে নাই। নমরুদ দেখছে যে না, আগুন হযরত ইব্রাহিমের একটা পশম জ্বালাইতে পারে নাই, তো ইব্রাহিমের মধ্যে কোনো শক্তি আছে। এবার সে ডাকছে হযরত ইব্রাহিমকে সংলাপে, বিতর্কে। ডাকছে বিতর্কে ডাকছে। এটাই স্বৈরাচারদের অভ্যাস। তারা প্রথমে ফোর্স অ্যাপ্লাই করে। কি করে? দমন নিপীড়নের মাধ্যমেই তারা মানুষকে ঠান্ডা করতে চায়। না পারলেই বলে, তো আসেন বসি, আলোচনায় বসি, ডায়লগে বসি, ঠিক না? হযরত ইব্রাহিম উপস্থিত হলেন আলাইহিস সালাতু ওয়াস সালাম। নমরুদ বলল, তুমি ইব্রাহিম, আপনি কার দাওয়াত দেন? বলে, আল্লাহ তাআলার। কুখ্যাত নমরুদ বলল, আপনার আল্লাহর পরিচয় কি? বলে, তিনি রব, তোমার আমার সবার রব। নমরুদ বলল, রবের পরিচয় কি? এটা বিতর্ক না? হযরত ইব্রাহিম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার রব হচ্ছেন তিনি, যিনি জীবিত করেন আবার জীবিতকে মৃত্যু দেন। কুখ্যাত নমরুদ বুঝে নাই। সে বলল, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত,
আমিও জিন্দা করতে পারি, মৃত্যু দিতে পারি। ইমামে বাগাবী মাআলিমুত তানজিল তাফসীরের মধ্যে লিখেন, কুখ্যাত নমরুদ তখন জল্লাদকে বলল, জেলারকে বলল, জেলখানা থেকে 2 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আনো। 2 জন আসছে। নমরুদ একজনকে বলল, তুমি খালাস বাড়ি যাও। জল্লাদকে আরেকজন আছে, বলল তারে হত্যা করো, মেরে ফেলছে। দেখলা ইব্রাহিম, হুকুম দিয়া ছেড়ে দিলাম, জীবন দিলাম, হুকুম দিয়া মারলাম, মৃত্যু দিলাম। হযরত ইব্রাহিম দেখছেন এ তো আস্থা নির্ভর, ঠিক না? তখন হযরত ইব্রাহিম আবার দলিল দিলেন, ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। কথা বুঝতেছেন? হযরত ইব্রাহিম বললেন, আমার আল্লাহ পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠান, পশ্চিমে ডুবান। যদি তুই পারিস তাহলে তুই আমার আল্লাহর পশ্চিম দিকের ডুবানো সূর্যটা পশ্চিম দিক থেকে তুলে দেখাতো দেখি। আল্লাহ বলেন, ফাবুহিতাল্লাযী কাফার, বিতর্কে যে কুফরি করলো সে হতভম্ব হয়ে গেল। আল্লাহর পয়গম্বর, বিপ্লবীদের মহান নেতা, জাতির জনক ইব্রাহিম আলাইহিস সালাম জিতে গেলেন। আল্লাহু আকবার বলেন। নমরুদ হতভম্ব হয়ে গেছে, বিতর্কে হেরে গেছে। তাইলে সত্যের পক্ষে বিতর্ক করা কি ফরজ? এটা পয়গম্বরগণের সুন্নাত। সত্যের পক্ষে বিতর্ক করা ফরজ, আর মিথ্যার পক্ষে বিতর্ক করা কুফর, ঠিক না? মিথ্যার পক্ষে বিতর্ক করা কুফর। আমরা বলতে যে ভুলে বলে ফেলেছিলাম সত্যের পক্ষে বিতর্ক করা কুফর না, সত্যের পক্ষে বিতর্ক করা কি ফরজ, আর মিথ্যার পক্ষে বিতর্ক করা কুফর। আমাদের অনিচ্ছায় ভুল হয়ে গেছে না, তা আমরা তওবা করব না? পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায় কৃত সকল শিরক ও কুফরের গুনাহ মাফ করে দাও। কথা বুঝতেছেন? তো ইব্রাহিম আলাইহিস সালাম বিতর্ক করলেন কি না? কথা বলে না, সত্যের পক্ষে। আর নমরুদ বিতর্ক করলো কুফরির পক্ষে। একইভাবে দেখেন আমার ভাইয়েরা, কুখ্যাত ফেরাউন, তার কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাবার জন্য আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করছে। অবশ্য মুসা আলাইহিস সালাম শুরুতে একটু ভয় পেয়েছেন। ফেরাউন 9.5 লক্ষ বর্গ মাইল ও রাষ্ট্র, 80,000 নিয়মিত সৈন্য, ঘোড়সওয়ার। ফেরাউনের মন্ত্রী পরিষদ ছিল, তার উপদেষ্টা পরিষদও ছিল, তার বাণিজ্যিক উপদেষ্টা ছিল কারুন, তার রাজনৈতিক উপদেষ্টা ছিল হামান, তার বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ছিল হুজান। বিরাট এক রাষ্ট্রযন্ত্র নিয়ে বসেছিল ফেরাউন। মুসা আলাইহিস সালাম ভাবছেন, ওর বিরুদ্ধে আমি যাব একা? আল্লাহর কাছে তিনি তখন সাহায্য চেয়েছেন। قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। আয় আল্লাহ, আমার সিনাটাকে তুমি মুক্ত করে দাও, আমার কাজটা সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আর আমার মুখে যে জড়তা আছে এটা তুমি দূর করে দাও, খুলে দাও। ভুলেও আমরা বলবো না মুসা নবী তোতলা ছিলেন, ঈমান নষ্ট হয়ে যাবে, এটা বলার সুযোগ। আমরা বলবো তিনি বলেছেন, আল্লাহ আমার মুখে একটু জড়তা আছে, এটাতে তুমি কি করো, খুলে দাও। সুবহানাল্লাহ বলবেন।
কেন এটা চাইছেন কেন? কারণ দিনের দাওয়াত দিতে হলে প্রাঞ্জল ভাষায় দিনের দাওয়াত দিতে হয়। সুবহানাল্লাহ বলে। কি ভাষায়? যেন বাংলা ভাষায় যারা দিনের দাওয়াত দিবে তাদের জন্য অত্যাবশ্যক হচ্ছে ওয়াজ করতে হবে বিশুদ্ধ বাংলা ভাষায়। ওখানে কোনো গেয় ভাষা, আঞ্চলিকতা থাকতে পারবে না। আপনারা দেখেছেন সিলেটের আঞ্চলিক বক্তা, চট্টগ্রামের আঞ্চলিক বক্তা যখন ওয়াজ করে তা আমাদেরকেও তর্জমা লাগে শুনতে, লাগে না? তারা যখন আঞ্চলিক ভাষায় বক্তব্য রাখে আমাদের বুঝার উপায় থাকে না কি বলতেছে, আমরা শুধু বুঝি সুবহানাল্লাহ বলতেছে, আলহামদুলিল্লাহ বলতেছে। অবশ্য আপনাদের ভোলার ভাষা না বুঝার কিছু নাই, আলহামদুলিল্লাহ। শুধু আপনারা একটু হ্যাঁ জি, ঠিক জি এগুলো বলেন আর কি। এটাও তো একটা আদব, ঠিক না? আর আপনাদের পাশে, আপনারা তো বৃহত্তর বরিশালের লোক, বরিশালের মানুষের ভাষা শুনতে প্রচন্ড মজা লাগে আমার। হ্যাঁ, দেশে নেশে দেলে গেলে, ঠিক কিনা? এও এক মজা লাগে। কিন্তু ভাষা বুঝি, ভাষা বুঝি আলহামদুলিল্লাহ। তো এটা ওলামায়ে কেরামকে খেয়াল রাখতে হবে। দাওয়াত দেবার ক্ষেত্রে ভাষা লাগবে কি? প্রাঞ্জল। জটিল এবং দুরূহ কোনো শব্দ ব্যবহার করা যাবে না। মানুষকে প্রাঞ্জল ভাষায় দাওয়াত দিতে হয়। এই জন্য মুসা নবী প্রথমে আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ মুখে যে জড়তা, আমি দিনের দাওয়াত দেব কেমন করে? তো তুমি আমার জড়তাটা খুলে দাও। আল্লাহ তারে সব দিলেন। তিনি তার ভাই হারুনকে নিয়ে চলে গেলেন ফেরাউনের কাছে, দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত। ফেরাউনও বলল আল্লাহর পরিচয় কি? মুসা নবী বললেন তিনি রব্বুল আলামিন, রব্বুকুম ওয়া রব্বু আবাইকুমুল আউয়ালিন। তোমার আমার সবার যিনি রব তিনি আমার আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ফেরাউন, তুমি এই কালেমাকে বিশ্বাস করে নাও, আল্লাহর গোলামিতে নিজেকে নিয়োজিত করে নাও। ফেরাউন বিতর্ক শুরু করে দিল। কথা বুঝতেছেন? সে বলল সবার যিনি রব, ওনার পরিচয়টা তো স্পষ্ট হলো না আমার কাছে, আর একটু স্পষ্ট করে দাও। মুসা নবী তখন বললেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু থুম্মা হাদা। আমাদের রব হচ্ছেন তিনি যিনি প্রত্যেকটা সৃষ্টিকে আলাদা আলাদা আকৃতি দিয়েছেন, প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা সুরত দিয়েছেন, প্রত্যেকটা সৃষ্টিকে আলাদা আলাদা আকৃতি দিয়েছেন, আর প্রত্যেকটা সৃষ্টিকে তিনি বেঁচে থাকার জন্য পথ দেখায় দিয়েছেন। সুবহানাল্লাহ। সুম্মা হাদা, প্রত্যেকটা সৃষ্টি কিভাবে জীবন যাপন করবে পৃথিবীতে সব দেখায় দিয়েছেন কে? আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন না, মুরগি থেকে ডিম, মুরগির ডিম থেকে যখন বাচ্চা বের হয়, একদিনের বাচ্চা, চিল যখন ছো মারতে আসে, বাচ্চা দৌড়ায় তার মায়ের পাখার নিচে আশ্রয় নেয়। শিখাইছে কে? সুবহানাল্লাহ বলবেন। হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটে প্রথম দিনই সাঁতার কাটে। সুবহানাল্লাহ। কে শিখাই দিয়েছেন? আমার আল্লাহ শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। গাভী যখন বাচ্চা দেয়, বাচ্চাটা গাভী প্রসব করার পরই তার মায়ের দুধ দহন করার জন্য চলে যায়। হাতি যখন বাচ্চা দেয়, হাতির বাচ্চা পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গেই মায়ের কাছ থেকে দূরে সরে যায়। কারণ হাতি যখন বাচ্চা দেয় এত কষ্ট পায়, বাচ্চাকে সামনে পেলেই সে বেড়ে ফেলবে। আল্লাহ বাচ্চার মধ্যে এতটুকু বুদ্ধি দিয়ে রাখছেন, মায়ের পেট থেকে হাতির বাচ্চা যখন প্রসব হয় সাথে সাথে সে তার মা থেকে অনেক দূরে সরে যায়। যখন তার মায়ের রাগ কমে যায় তখন কাছে আসে। সুবহানাল্লাহ কইবা না বাঙালি? কে শিখায় দেন? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাবুই পাখি কত সুন্দর করে ঘর বানায় দেখছেন? বাংলাদেশের সব ইঞ্জিনিয়ার এক জায়গায় আনলো, এরকম একটা ঘর বানাতে পারবে? ঝড় তুফানে মানুষের ঘরে চাল উড়ে যায়, আর বাবুই পাখির ঘর এটা আল্লাহর হুকুমে একদম ফ্লেক্সিবল, কিচ্ছু হয় না, ওর ডিমটাও পরে ভাঙবে না।
একটি ক্ষুদ্র বাবুই পাখিকে এত সুন্দর সুনিপুণ দক্ষতায়, শৈল্পিক ছান্দসিকতায় এত সুন্দর ঘরটা বানানো কে শিখায় দিয়েছেন? ক্ষুদ্র মৌমাছি বাহারি রঙের ফুল থেকে মধু সঞ্চয় করে মৌচাকের মধ্যে জমা করে দেয়। মানুষের জন্য এত দামি সুখাদ্য দুনিয়ার সব কেমিস্ট রসায়নবিদকে এক জায়গায় আনলেও ফ্যাক্টরিতে এক ফোঁটা মধু বানায় দিতে পারবে না। মৌমাছির এই বুদ্ধিকে শিখায় দিয়েছেন হযরত মুসা নবী। আল্লাহর রুবুবিয়তের পরিচয় দিতে যে বললেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। বিতর্কে ফেরাউন হেরে গেছে, মুসা নবী জিতে গেছেন। সুবহানাল্লাহ। পূর্বের সমস্ত পয়গম্বর সত্যের পক্ষে বিতর্ক করেছেন। এই জন্য বিতর্ক দুই প্রকার, জিদালুন ফি তাকরিরিল হক, জিদালুন ফি তাকরিরিল বাতিল। আমার ভাইরা, সেজন্য আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে তিনি মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ২৩ বছরের দ্বীনের দাওয়াতের কারণে আল্লাহ পাক দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। অথচ আগে লাখের উপর নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন, লাখের উপর পয়গম্বর, হাজার হাজার বছর দিন পরিপূর্ণ হয় নাই। সেজন্য আমি বলি, লাখের উপর পয়গম্বরের দাওয়াত আর মেহনত এক পাল্লায় দিল, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ও মেহনতের ওজন বেশি হয়ে যাবে। আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ওনার রেখে যাওয়া দ্বীনের দাওয়াত দেবার মহান দায়িত্ব উম্মতের ওলামাদের জন্য ফরজ করে দিয়েছেন। সেজন্য আলেম ওলামা, স্কলার, বক্তা কিংবা প্রবক্তা তাদেরকে দাওয়াত দিতে হবে সুন্নাত তরিকায়। দাওয়াত হবে হিকমতের সাথে। হিকমত অর্থ কি? মাশাআল্লাহ, বুঝে গেছে। হুজ্জাত, ডকুমেন্টের সাথে দলিল। দাওয়াত হবে মাউইজায়ে হাসানার মাধ্যমে। আর কাফের, মুশরিক, নাস্তিক, রামবাম, ব্লগার যদি আমাদের সাথে তর্কে জোড়াতে আসে, আমরা উত্তম তরিকায় বিতর্ক করে তাদেরকে পরাজিত করে দিব। পারবো না ইনশাআল্লাহ? এইভাবে যদি ১০ বছর বাংলাদেশের কয়েক লক্ষ মসজিদের খতিব তারা যদি দ্বীনের দাওয়াত দেয়, মাহফিলের স্টেজগুলোতে এইভাবে যদি দ্বীনের দাওয়াত হয়, পীর সাহেবদের খানকাগুলোতে যদি এইভাবে দ্বীনের দাওয়াত হয়, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ ইসলামী রাষ্ট্রে পরিণত করা সম্ভব হবে। বাংলাদেশ ইসলামী সমাজের রূপ নিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা মাদানী মসজিদ কমিটি এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকে সমাপনী দিবসগত রাতে তোমার হাজার হাজার নেককার বান্দা, পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আপনাদের কাছে ব্যাগ যাচ্ছে, ব্যাগ মুনাজাত করবেন। আর ব্যাগ কাছে গেলে মসজিদের উন্নয়নের জন্য ভাড়ার টাকাটা রেখে বাকি টাকাটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদম মুবারকে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা
সোনার মদিনায়, নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ। জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা আল্লাহ খুলে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও আল্লাহ তাআলা। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের আত্মীয় স্বজন নাই। যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহুম্মা আসলিহ লানা শানানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা তারফাতাইন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানা মুসলিমিনা ওয়াল হিকনা বিস সালিহিন। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিয়িকাল খাতিম سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت من لا نبي بعده وأعلمت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين। বসেন, একজন উঠতে পারবেন না। কর্তৃপক্ষ আমাকে ইনফরমেশন করতে পারে না ঠিক মতো যে প্রধান বক্তা আছেন তিনি আলোচনা করবেন। আমি তো ভাবছি আমার আগে করে ফেলছেন, আমি মুনাজাত করে দিই। এখন আপনারা উঠতে পারবেন না, একদম মসজিদে